আজকের একদম জমজমাট একদম উচ্ছে মশলাদার রেসিপি হতে চলেছে বন্ধুরা। বাচ্চারা খেতে যায় না, সেই বাচ্চারা কিভাবে চেয়ে চেয়ে খায় সেই রেসিপিটা আজ বানাতে চলছি। আর একদম হেলদি হবে বন্ধুরা, ছোট থেকে বড় বয়স্ক সবাই মজাসে খাবে একদম। গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে মুখে লাগবে একদম, যার সঙ্গে খাবে একদম জমে যাবে বন্ধুরা। এইভাবে রান্না করলে উচ্ছে খুঁজছে সত্যি। চলছে বন্ধুরা আজকে জমজমাটি লোভনীয় রেসিপি, উচ্ছে বা করলার রেসিপি, কিন্তু এমন কায়দায় বানানো হচ্ছে এটা কিন্তু ছোট থেকে বড় থেকে বয়স্ক মানে বাচ্চারাও বন্ধু দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে, কারণ এটা মুখে লাগবে, মুখরোচক হবে আর তিতো দূরে পালিয়ে যাবে। আমি প্রথমে দেখুন উচ্ছে আমি শুরু খাবো, প্রথমে দেবো কেন আমি জানি শুধু একটা না আটা আছে যেমন আরও খাচ্ছি শুধু। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে চলে এসেছি এক গামলি একদম উচ্ছে নিয়ে। আর এই উচ্ছে দিয়ে এমন বানাবো না বন্ধুরা, বাচ্চারা এই উচ্ছে খেতে চায় না, উচ্ছে চেয়ে চেয়ে খাবে এই রেসিপি। তা কীভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর সব বন্ধুরা এই উচ্ছে রেসিপিটা বানাতে পারবে, ভাত রুটি পরোটা যার সাথে খাবে বন্ধুরা, একদম মশলাদার উচ্ছে রেসিপি একদম জমে যেতে চলেছে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, গরম গরম একদম। উচ্ছে রেসিপির জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কেটে সাইজ করে নেব, উচ্ছে আলু আর পেঁয়াজ। বন্ধুরা আজকের একদম জমজমাট একদম উচ্ছে মশলাদার রেসিপি হতে চলেছে বন্ধুরা। বাচ্চারা খেতে যায় না, সেই বাচ্চারা কিভাবে চেয়ে চেয়ে খায় সেই রেসিপিটা আজ বানাতে চলছি। আর একদম হেলদি হবে বন্ধুরা, ছোট থেকে বড় বয়স্ক সবাই মজাসে খাবে একদম। গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে মুখে লাগবে একদম, যার সঙ্গে খাবে একদম জমে যাবে বন্ধুরা। এইভাবে রান্না করলে উচ্ছে খুঁজছে সত্যি। বন্ধুরা আজকে মজাদার উচ্ছে রেসিপি। দেখুন বন্ধুরা, এই তিতো না পেঁয়াজ যেও কেটেছি দেখেছি বন্ধুরা, এক আর বোম্বাই পেঁয়াজ। আর এই যে উচ্ছেগুলো নিয়েছি একদম টাটকা গাছে তোলা টাটকা উচ্ছে, হ্যাঁ দোকানদারের, আমাদের নয় বন্ধুরা। আমাদের গাছ আছে, এর আগেও রেসিপি দিয়েছি, তুলে পড়েছিলাম। আমাদের ওদিনকে তুলে আমরা বাড়িতে খেয়ে নিয়েছি, হ্যাঁ সেই জন্য আজকের বাজার থেকে এনেছি। তবে এই করলাটা দাম খুব একটা বেশি নেয়নি আর খুব একটা কমও নেয়নি, এখন 60 টাকা কেজি। সে হয় হোক, কিন্তু এই জিনিসটা খুব হেলদি জিনিস, ভালো জিনিস। হ্যাঁ আর আমরা কিন্তু খাই, কিন্তু আমরা এই জিনিসটা এমনিতেও খাই, যে তিতো বলে আমরা পালিয়ে যাই তা না। আর আজকে যে রেসিপি চলছে তিতো বলে কেউ পালাবে না, ছোটরা পালাবে না, কারণ এটা খুব মুখরোচক, মুখে লাগবে, দারুণ ফ্যান্টাস্টিক হবে। হ্যাঁ তা সেই জন্যে বুঝতে পারছেন বন্ধুরা। আর এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে এই যে জল দিয়ে দিচ্ছি, এই যে জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা। আর কিভাবে এর তিতো কমে যায় সে টিক্সও আপনাদের দেখাবো। বাহ, টিক্স থাকবে। হ্যাঁ বাচ্চারা তবে তো চেয়ে চেয়ে খাবে। দেখুন বন্ধুরা, এর মধ্যে থেকে আমি এই যে প্রথমে এই যে কেটে নেব, আর এই যে কাটবো সবসময় এই যে লম্বাভাবে এই ধরেছি, দেখেছেন বন্ধুরা। আর এই যে দেখুন বন্ধুরা, আমি কাটবো অন্যরকম সম্পূর্ণ, দেখুন উচ্ছে করাতে পোকা লাগে না, দেখুন বন্ধুরা কিভাবে কেটেছি দেখুন, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন বন্ধু, দেখুন আরো বন্ধুরা কমেন্ট করে লিখেছেন যে উচ্ছে করলায় কি আদৌ কোনদিন পোকা লাগে নাকি লাগে না, আপনারা কি মতামত কমেন্ট করে লিখে জানান। আর একটা কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা, একদম সরু সরু। আজকে যতগুলো কাটাবো আপনাকে দেখাবো যে সব পরিষ্কার কিনা, কিরকম হয়। খালি নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেবো, লম্বা লম্বা করে কাটি। হ্যাঁ জলে কেটে কিন্তু আপনি জলে ফেলবেন, জলে ফেললে এই প্রথম ঠিক হলো, হ্যাঁ কিছুটা তিতো কমে যাবে, কিছুটা তিতো কমে যাবে। তারপরে কিভাবে পরের স্টেজ আবার তিতো কমে যায় সেটাও আপনাদের দেখাবো, সব ব্যবস্থা হবে। হ্যাঁ ধাপে ধাপে। এই দেখুন না কেটেছি দেখুন বন্ধু,
দেখা আরেকটা কাটিং হবে, এটা কিরকম হয়। আর আমি একদম কাটছি, দেখুন কতটা সুন্দর, একদম দেখতে যেমন সুন্দর হবে দেখুন কতটা সুন্দর, দেখুন না, এই দেখুন দেখুন এক দানা বনি খেয়ে ফেলবে, এই দেখুন এটাও সুন্দর, দেখুন। পরিষ্কার বেশ সুন্দর, টাটকা একদম না, দেখছেন দুর্দান্ত। আমার বন্ধুরা উচ্ছে খেতেও দারুণ লাগে, আমার খাওয়া প্র্যাকটিস আছে। এবার কারোর মনে হতে পারে কী বলছে, তৃতীয় জিনিস বলছে উচ্ছে খেতে ভালো লাগে, প্র্যাকটিস আছে। ছোটোবেলা থেকে একটা প্র্যাকটিস বলে একটা জিনিস থাকে বন্ধুরা, হ্যাঁ, আমাদের পরিবারের সবাই, পরিবারের সবাই। আমার মা ছোটোবেলা থেকে মানে কি বলবো, এই উচ্ছে তো আমার কাছে কিচ্ছু না। হ্যাঁ, আমাকে উচ্ছে আজকের হবে তিতো না, সবাই খেতে পারবে, মানে যারা কোনোদিন তিতো খায় না তারাও বন্ধু চেয়েছে মুখে লাগবে, এত সুন্দর দুর্দান্ত টেস্টি হবে। কিন্তু আমি বলছি অন্য কথা, আমি এমনি যদি কেউ উচ্ছেও দেয় তবুও আমি খেতে পারি। আমি ছোটোবেলায় বন্ধুরা মা ওই কি বলে, কি গাছে ওটা কি পাতার রস বলে, কদম পাতা, কদম তো আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই পাতা, তারপরে নিম পাতা, কোথায় কালমেঘ পাতা, আর কি কি পাতা আছে বন্ধুরা, ও সব আমার প্র্যাকটিস ছিল। সবচেয়ে হ্যাঁ কদম পাতাটা, হ্যাঁ ওটা যেন যেন অন্যরকম, অন্যরকম, তিতো হলে তবু একটা ছিল, ও অন্য রকমের, ঝাঁঝালো টাইপের। দেখুন বন্ধুরা, তিতোর মধ্যে সব থেকে গল্পে গল্পে একদম কেটে ফেলে কালমেঘ পাতা না? উফ, আচ্ছা বন্ধুরা, উচ্ছে গাছে ফুল নেই এই বলে অনেক ছেলেমেয়েরা চেল্লাচেল্লি করে, সেটা কখন চেল্লাচেল্লি করে না, আমার মা জিজ্ঞেস করতে গিয়ে যে অন্য বলে, বাবার মাথায় জল ঢালতে দেওয়ার সময় বলে, আমি বলে দিলাম হচ্ছে তো যা বানিয়ে, আর পরপর বলতে বলতে আসে হেঁকে হেঁকে, বাবা দই দিচ্ছে শুধু সব সময়, হ্যাঁ বলে উচ্ছে গাছে ফুল নেই, বাবার মাথায় কি নেই বলে, বাবার মাথায় চুল নেই বলে, হ্যাঁ চুল নেই বাবার মাথায়, জোটা হয় যে আবার চুল থাকবে কোথায় দিয়ে, হ্যাঁ? যে বাচ্চারা বলে ভুল বলে, হ্যাঁ বাবা তো জটা ধারি, হ্যাঁ তাই চুলটা পাবে কোথায়, সেই তো। তাকে ডেকে একদিন ধরবো আমি, এবার পরের বারে যখন, হ্যাঁ, এবার বললো, জিজ্ঞেস করো তো। হ্যাঁ ঠিক আছে, বাবার মাথায় চুল থাকবে কোত্থেকে, হ্যাঁ তোমার বাবার মাথায় যদি জ্বর থাকে হ্যাঁ চুল খুঁজে পাবে, আর সেই জোটায় ভর্তি হয়ে আছে, তাই তো, ঠিকই তো, যুক্তি আছে বন্ধু। দেখুন একটা উচ্ছে খারাপ বেরোচ্ছে না, দেখুন না, আমরা বলেছি না দারুণ লাগবে, খেতে ভালো লাগবে, পেঁয়াজও খারাপ আর হয়নি, তার প্রমাণ দেখুন বন্ধুরা, আমরা কতটা উচ্ছে নিচ্ছি দেখুন। কারণ মনে হয় তিতোকে এত খেতে পারে, কিন্তু এর তিতো সেরকম তিতো লাগবেই না, কি তো খুঁজবে এইগুলো, হ্যাঁ খুঁজবে এইগুলো মানুষজন খুঁজে খুঁজে হবে, দেখুন না কত পরিমাণে নিয়েছে, এই দেখুন কত, দেখুন মানুষজন এমনি সবজি এত খায় না, হ্যাঁ তবেই তো বন্ধুরা মানে কি হেলথ ভালো থাকবে। এই দেখুন সবজি খাওয়া তো ভালো না, অনেক বন্ধুরা সবজি খেতে ভালোবাসে, আবার অনেকে সবজি ভালোবাসে না। আপনারা কারা কারা বন্ধুরা সবজি খেতে পছন্দ করেন বা খান, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেক বন্ধু নিশ্চয়ই সবজি খায়। হ্যাঁ, আর এই যে বন্ধুরা আমার এই যে উচ্ছেগুলো মোটামুটি আমাদের পরিমাণ মতো নিয়ে একদম কেটে কুটে একদম সাইজ করে নিয়েছি, দেখুন আটা গড়িয়ে চলে গিয়েছে ভাবি এখানটাতে, এই তো এই তো এটাও নিয়ে নেবে, হ্যাঁ নাও নিয়ে আমি তাই খুঁই দিইনি, বলি গেল কোথায়, হ্যাঁ ও ধরা পড়ে গেছে, উচ্ছে এখনো খুঁজছে, দেখুন বন্ধুরা। আর এই রকম সরু সরু করে কাটবেন, সরু সরু করে কাটলে তিতোটা কম হবে সব সময়ের জন্য, আর এই রকম বড় থাকলে তিতোটা একটু বেশি হবে, এই দেখুন, এই দেখুন। এবার বন্ধুরা এই যে ভালো করে এই যে দেখুন, এর প্রথম এটাই, এই দেখুন এটাকে মিনিট 5 আপনারা রেস্টে রাখবেন, রেস্টে রাখবেন, হ্যাঁ জলেতেই 5 মিনিট, হ্যাঁ। ততক্ষণ আমি আলুর দিকে যাচ্ছি। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এই আলুগুলো আমি এবার কেটে নেব, এই যে আলুগুলো আর আমাদের বন্ধুরা দেখুন আজকে তো উচ্ছে রেসিপি বলা হয়েছে, সব কিছুর থেকে পরিমাণে উচ্ছেটা কিন্তু সব থেকে বেশি, উচ্ছে থাকবে, তার নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে এ সেরকম তিতো হবে না, নইলে আমরাও বানাতাম না এইভাবে, এটা পরিষ্কার ব্যাপার। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, দেখুন কত পরিমাণে উচ্ছে দেখুন দেওয়া হয়েছে এর মধ্যে, সেই ব্যবস্থাই হবে আজকে। আলুগুলোই কেটে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন
অনেক বন্ধুরা আমাদের বাড়ির তৈরির আপডেট চাচ্ছেন, আর আমরা ব্লগ দিচ্ছি তবুও দেখছেন যে বেশ কদিন ছাড়া ছাড়া আসছে। আমরা কাজে ফের বন্ধুরা প্রচণ্ড রকমের মানে ব্যস্ত ওইদিকেও, যেহেতু বাড়ির আরেক দফা কাজ ফের চলছে সেই জন্য। আর আস্তে আস্তে করে এই কাজটা কয়েকদিনের মধ্যে আরেকটু হয়ে আসলে আমরা লাগাতার ধীরে ধীরে ফের পরপর ব্লগ নিয়ে আসবো। আমাদের ব্লগ চ্যানেল নাম হচ্ছে অপু ব্লগস, APU স্পেস দিয়ে লিখবেন VLOGS, আপনারা পেয়ে যান আমাদের ব্লগ চ্যানেল। আপনি অনেকেই জানেন, ফের আসবে আস্তে আস্তে করে সব ভিডিও। অ্যাকচুয়ালি বন্ধুরা মানে বাড়ি তৈরি করতে গেলে কী বলবো, বাড়ি আপনারা বলেছিলেন তৈরি করতে সুন্দর করে আমরা বানাচ্ছি, কিন্তু এই অনেক রকমের ব্যাপার স্যাপার থাকে, দফায় দফায় বিভিন্ন রকম মিস্ত্রি আসতে থাকে পর রকমের। আরও এক দফা চলছে এখন আমাদের, তারপর আমার নিজস্ব কাজ থাকে তো, সব কিছু মিলিয়ে মিশিয়ে। হ্যাঁ, আমাদের তো এসিবিটা তো বন্ধ করতে পারবো না, সব বন্ধুরা আমাদের জন্য প্রত্যেকদিন বন্ধুরা অপেক্ষা করে বসে থাকে। হ্যাঁ, তবে চিন্তার কোনো কারণে আমরা অবশ্যই সেই সমস্ত ব্লগ আপনাকে নিশ্চয়ই দেখাবো যে কী কী কাজ চলছে, কী কী হচ্ছে। দেখুন বন্ধুরা, আলুগুলো এই যে দুজন মিলে কেটে কুটে কমপ্লিট করে নিয়েছি দেখুন। আর ওইদিকে উচ্ছেগুলো জলে ভিজছে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই যে উচ্ছেগুলো এবার আমি একটা জায়গায় তুলে নেব। দেখুন বন্ধুরা, এই যে এর মধ্যে এবার তুলে নেব। দেখুন, প্র্যাকটিস বন্ধুরা অনেক বড় জিনিস যে কোনো কাজেতেই। আমাদের এইগুলো খেয়ে খেয়ে আমাদের এমন হয়েছে প্র্যাকটিস যে আমাদের উঠছে তেমন কিছু মনে হয় না, অসুবিধা হয় না। দেখুন বন্ধুরা, এবার জল থেকে আমি তুলে নেব। কিন্তু আজকে যেটা হবে আমরা কেন সবাই খেতে পারবে। দেখুন ছোটরা বন্ধুরা অনেক সময় মানে আসলে ছোটদের রকম কোনো ব্যাপার না, তারা প্র্যাকটিস তাহলে তারা আস্তে আস্তে এমনি খাবে। এবার যদি বানিয়ে দেন তারা তো নিজেরা চেয়েই খাবে যে আমি উচ্চ খাবো। এবার বন্ধুরা এই যে দেখুন, আমি বলেছিলাম না তিতো কম হবে। হ্যাঁ, এক দফা ব্যবস্থা হয়ে গেছে, এক দফা ব্যবস্থা হয়ে গেছে, এবার দু দফায় পড়ছে। এই দেখুন পরপর দেখুন বন্ধুরা সব রাখা রয়েছে, পেঁয়াজ, আলু, উচ্ছে। এবার দেখুন এই যে হলুদ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আর একটু এই যে নুন এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে বন্ধুরা এটা হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। এই দেখুন ভালো করে একদম মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন। এবার বন্ধুরা এটা আবার মিনিট 10 মতন রেস্টে থাকবে। এই যে তখন আমি আলুগুলো জল থেকে একদম টেনে টেনে তুলে নেব। মানে উচ্ছের ব্যবস্থা ধাপে ধাপে চলছে এদিকে। দেখুন আলুগুলো এবার একটা জায়গায় এবার তুলে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন আলুগুলো দেখুন বন্ধুরা আছে কিরকম করে খালি কাটিং করা হচ্ছে, অন্য ধরনের একটা কাটিং করা, অন্য ধরনের। কারণ আজকে আমাদের যে রেসিপি চলছে অনেকই মজাদার রেসিপি। খেতেও ভালো লাগবে আর খাওয়াও ভালো। এবার দেখুন বন্ধুরা, এই আলুগুলো তুলে নিয়েছি। এবার আলুগুলোর মধ্যে আমি অল্প একটু হলুদ, এই অল্প একটু হলুদ আর একটু জাস্ট একটু সামান্য একটু বন্ধুরা এই যে নুন, বন্ধুরা নুন, এই যে দেখুন বন্ধুরা নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু মেখে নিচ্ছি বন্ধুরা। মেখে এটাকেও আমি মিনিট 10 রেস্টে রাখবো। দুটোই রেস্টে থাকবে, এও রেস্টে থাকবে, এও রেস্টে থাকবে, আর আমরাও রেস্টে থাকবো। না, আমরা এদিকে ততক্ষণ কাজে থাকবো। হ্যাঁ ঠিক আছে, মানে আমাদের কাজ চলবে। দেখুন বন্ধুরা, এই যে জলে ভিজানোর পরে জল থেকে একটা সবুজ একটা কালার এসছে, দেখুন কালার এসছে তো। আর আর এই জলটা ঝাঁঝালো হয়ে গেছে বন্ধুরা। এই জলটা জিভের মধ্যে দিলে বুঝতে পারবেন বেশ তিতো থাকবে বন্ধুরা, বেশ তিতো থাকবে, বেশ তিতো থাকবে। জলটাকে আপনারা এটাকে ফেলে দেবেন, কোনো অসুবিধা দরকার নেই। হ্যাঁ, দরকার নেই। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা আজকে অনেকই মজাদার রেসিপি, সব সারি সারি বন্ধুরা এখন সব রেস্টে রয়েছে। দেখুন
দেখা যাক। উচ্ছের জমজমাট রেসিপি দেখা যাক। উচ্ছে বা করলার। আজের এক চান্সে উনুনটা হ্যাঁ, জ্বালতে পারে কি। বর্ষা বাদলের দিনে বন্ধুরা ঠিক আছে, যা হবে সেটাই ভালো, কি আর করা যাবে। বর্ষাকাল আর মাটির উনুন দেখুন বন্ধুরা, গ্রামের মানুষজন সবাই এবার জানে। পেঁয়াজগুলো আমি হাত দিয়ে দেখুন বন্ধুরা এইভাবে যা ডলে নিচ্ছি। নিবেই বললাম তো ও গ্রামের যাক মানুষজন না, সবাই আবার জানে যে জল দিবে। বর্ষাকাল আর মাটির উনুনের কিরকম মজা। এই দেখুন ডলে নিচ্ছি, দেখছেন নিলে কি হবে, এ একদম ছেড়ে যাবে। পেঁয়াজটাও ভালো পরিমাণে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজটাও ভালো নেওয়া যায় দেখুন। হ্যাঁ দেখুন বন্ধুরা, কিন্তু আলুটা কম আছে বন্ধুরা। হুম, এবার এটাকেও ডলে ডলে নেবো। এই দেখুন বন্ধুরা, উচ্ছেটা হ্যাঁ, আর যত ডলবেন তত এর মধ্যে থেকে জল বেরিয়ে আসবে। এই দেখুন, এই দেখুন নুন দেওয়া আছে। হ্যাঁ, তার মানে তিতো অনেকটা বেরিয়ে এটা আর এক ধাপের ব্যবস্থা আরো হলো। ধাপে। এই তিতোটা একদম খুব কড়া তিতো আছে। হ্যাঁ, হ্যাঁ, এই তিতোটা কড়া তিতো। দেখুন বন্ধুরা একদম। এবার বন্ধু, হুম, যেটা আজকের আমি মশলা, হুম, হ্যাঁ, উচ্ছে রেসিপি বানাতে চলেছি বন্ধুরা। আর কি কি মশলা দিই আপনারা দেখতে থাকুন। একদম সিম্পল মশলা, হাতের কাছে পাবেন আর টেস্টি হবে বন্ধুরা। আর বন্ধুরা এটা উচ্ছের নাম শুনলে মনে হয় এইবারে তিতো খাওয়া হবে, কিন্তু না, আজকে মুখরোচক হবে, অনেকই সুন্দর হবে, জমজমাটি। দেখুন না, এবার দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে আমি এটা সয়ের তেলে করছি বন্ধুরা। আপনারা যে কোনো তেলে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা ডেইলি যে তেল ইউজ করেন সেই তেলটা ব্যবস্থা করবেন, কোনো অসুবিধা নেই। আর এবার এই দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে আমি এমন একটা জিনিস দেবো, উচ্ছের এতটা সুন্দর টেস্ট হবে। হ্যাঁ, এই যে নিয়েছি এক টুকরো, হ্যাঁ, এই যে হিং, এই হিং, হিং, এই ডিবের মধ্যে আছে হিং। হিং, হিং, এই হিং এই অল্প তেলের মধ্যে একটু দিয়ে দিন। দিন। এই দেখুন বন্ধুরা, বুঝ 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 করছে, দেখুন হিঙের আলাদা একটা সুন্দর মজা হ্যাঁ। থাকে, অন্য রকমের ফ্লেভার থাকে। ফেভার থাকবে। আর একটু দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মেথি, সবাই জানে মেথি, মেথি। মুদিখানা দোকানে পাওয়া যায় হুম। মেথি। আর দিয়ে দেবো বন্ধুরা, এটা দিতে ভুলবেন না, এর নাম হচ্ছে কালো জিরা। এটা দিয়ে দিলাম 1 চামচের মতো। কালো জিরা অনেক উপকারী জিনিস। হুম। আর দিয়ে দেবো সিম্পল জিরা 1 চামচ। এবার এর মধ্যে থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে একদম, দেখুন বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজগুলো। আজকে আমাদের বাবি ঠিকই বলছে, পেঁয়াজের পরিমাণ কিন্তু অনেকটা নেওয়া যায়। দেখুন দেখুন, ভালো পরিমাণে পেঁয়াজ রাখা আছে আজকে, এই দেখুন। খেয়ে মজা আসবে। এই দেখুন। উচ্ছে খেয়ে মানে মানুষজন বলে যে আর একটু দিতে, এত সুন্দর লাগবে। ওহ, জমজমাটি, মন ভালো হয়ে যাবে একদম। হ্যাঁ, এত ভালো লাগবে যে পরের বারে উচ্ছে বানালে মানুষজন বাড়িতে বলে যে বেশি করে বানানো হোক। হ্যাঁ, হ্যাঁ, পরিবারের সবাই বলবে যে এই একটু দিয়ে বেশি করে পুরো বানানো হোক। ভাতটা মেখে খাওয়া একদম যাবে। একদম বাপি যে কথাটা বললো একদম ঠিক। আর মনে পড়ে গিয়েছে, হ্যাঁ, আমার ওরকমটা মনে হয়েছে। এই আমি বাবু সব- আর শুধু অন্য কিছু চাইলে লাগবে আমি- আমার ভাগের মাল হুম, শুধু হুম, খেয়ে হুম, নেবে। হুম। আমার মনে হয় বলো, যে- আর একটু দাও, আর একটু দাও। কিন্তু আমি সেদিন আমি অন্য জিনিস হলেও বাড়িতে হ্যাঁ, আমার মানে লাগে না, আমি বলি যে না, এটা দিয়ে বেশি করে ভাত খাবো, এইটাই নিয়েই খাই, এত সুন্দর লাগবে। আমরা সপ্তাহে 2 থেকে 3 বার হ্যাঁ। বানাই বন্ধুরা। সে এই হুম। তিতো খাওয়া খুবই স্বাস্থ্যকর, এমনিতেও ভালো। উপকার আছে। অনেকে তিতো খাওয়া ভুলে যাচ্ছে, হুম। বাচ্চা এবং বাচ্চার মাও ভুলে যাচ্ছে। সেটাই তো। ওই জন্য বাচ্চারা খাওয়া ভুলে যাচ্ছে। পরপর সব হ্যাঁ। ভুলে ভুলে যাচ্ছে। হ্যাঁ, তারা ছুটছে অন্যদিকে, হুম। হ্যাঁ, মাছ মাংসের দিকে। না, এগুলো রাখতে হবে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। রুটিং এ এগুলো রাখতে হবে। হুম। দেখুন। আমরা বন্ধুরা যতই বিভিন্ন রকমের রেসিপি দেখায়, আমরা কিন্তু বাড়িতে সব কিছু জিনিস মেনটেন করি। হ্যাঁ, ফল সবজি সব রকমের জিনিস বন্ধুরা। শুধুমাত্র আমরা কিন্তু মাছ মাংস খাই না। অনেক সময় হয়তো পরপর হয়তো কখনো কখনো দেখবেন যে মাছ মাংসের এটাও রেসিপি আসছে, তার মানে কিন্তু এটা না যে আমরা শুধু মাছ মাংস খাই। আমরা কিন্তু প্রচুর সবজি এটাও সব কিছুকে মেনটেন করি, কেন শুধুমাত্র ওই সমস্ত জিনিস খাওয়া স্বাস্থ্যের পক্ষে সত্যি কথা বলতে গেলে রোজ রোজ ভালো না, তাই না? কিন্তু সবজি খাওয়া ভালো, সবজি খেতেই হয় বন্ধুরা। এবার বন্ধুরা এই দেখুন বন্ধুরা, যে উচ্ছেগুলো আমি রেখে দিয়েছিলাম, হাত দিয়ে ভালো করে চেপে
এর মধ্যে দিকে এই যে জল বেরিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা, হু করে যাবে জল। এই যে 2 হাতে নেবেন, নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এই দেখুন। আবার আরেকটা, আবার বাড়ির মধ্যে সব থেকে যদি কেউ সবজি দেখুন। খেতে বেশি ভালোবাসে, এই দেখুন, আমার এই মা। দেখুন, এই দেখুন, হ্যাঁ, ও এই দেখুন। মজা জমে উঠেছে বন্ধুরা। শুধুমাত্র মাছ মাংস হলে কি মজা হয়? যারা বলে তারা ভুল বলে বন্ধুরা। শুধুমাত্র এই মাছ দেখুন। মাংস হলে, হ্যাঁ, কতটা পরিমাণে শুধু এইভাবে উচ্ছে বানালেও মজা হবে দেখবেন। দেখুন বন্ধুরা, এই দেখুন ওহ। কতটা পরিমাণে, হ্যাঁ, দেখুন। সব জিনিসের নিজস্ব আলাদা মজা থাকে, থাকে না? এবার কে কিসে খুশি হয় সেটা তার নিজস্ব ব্যাপার, কিছু করার নেই সেটা। কেউ অল্পতে খুশি হয়ে যায়, কেউ বেশি পেলে 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 তারপরে খুশি হতে চায় না। অনুষ্ঠান বাড়িতে যখন হুম। এই পিঠো বানায় দেখবেন অনেকে চেয়ে চেয়ে খায়। খাই তো, হ্যাঁ, বাবি কিন্তু একদম খাঁটি কথা বলে, ঠিক তো। বানানোর তাদের টেকনিক আছে। আবার অনেকে বলে বন্ধু তারা খায়, শুক্তো খায়, বাড়িতে খায়, তবু কাজ বাড়ি গেলে বলেন না, কেন না বলে আমি জানি না। এবার বন্ধুরা এই দেখুন, এই আলুগুলো হুম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। আজকে বন্ধুরা অনেকই আড্ডা গল্পে মজা, একদম জমজমাটি রেসিপি চলছে। হ্যাঁ, যেহেতু উচ্ছে কলার রেসিপি চলছে, আমরা উচ্ছে কলা আমরা শুধু ভালো বলছি, হুম কিন্তু এটা শুধুমাত্র আমরা বলছি তা না, এটা সত্যিই ভালো। হুম, সত্যিই তো ভালো। ভালোকে ভালো বললা, হ্যাঁ, প্র্যাকটিস করলে মনে হয় ভালো। হ্যাঁ, সত্যি। এবারে কিন্তু খুব সুন্দর জমজমাটি সুগন্ধ আসছে। আর মিলেমিশে দেখুন বন্ধুরা, কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমাদের পাড়ায় মনে হয় সুন্দর এই দেখুন। সুগন্ধ চলে গিয়েছে, যা আছে মা, এই আস্তে আস্তে। এই দেখুন, এই দেখুন। ও বিউটিফুল জিনিস, ভালো লাগে, দুর্দান্ত। হ্যাঁ, বাড়িতে যখন শুধু আলু ভাজা হয়, আমার মতে শুধু আলু ভাজার বদলে যদি এটাও করা হোক, একটু তো উপকার বাড়বে হুম, এবং খেতেও তো ভালো লাগবে, আরও বেশি ভালো লাগবে বন্ধু, দেখবেন খুব সুন্দর। আচ্ছা, আমার একটা কথা মনে পড়লো, আমরা যখন বড় বড় হোটেল রেস্টুরেন্টের কথা বলি, এবারে ছোট ছোট কথাও বলি। কিছু কিছু কোথাও কোথাও ভালো খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, কিছু কিছু ছোটো ছোটো রাস্তা ধারে হোটেলে রেস্টুরেন্টে দেখেছি, অল্প করে একটু এরকম ভাজি দিয়ে দেয়, খুব সুন্দর লাগে খেতে। সেখানে বন্ধুরা, ভালো লাগে না? হ্যাঁ, বন্ধুরা এবার একটু আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। এটা কিন্তু খুব একটা ঝাল নেই বন্ধুরা, জাস্ট একটু দেখতে শুনতে ভালো হবে আর টেস্টটা ভালো হবে বন্ধুরা। হ্যাঁ, আর দিয়ে দেবো বন্ধুরা, যেহেতু এটা মশলা, হ্যাঁ, উচ্ছে রেসিপি, এই দিয়ে দিলাম 1 চামচ এই ধনে। ধনিয়া পাউডার। হ্যাঁ, জাল এখন হালকা থাকবে। অল্প একটু বন্ধুরা দিয়ে দিচ্ছি এটা জিরে। বাড়িতে বানানো বন্ধু, এগুলো সব একদম একদম খাঁটি মশলা লাগে। সামান্য করে গোলমরিচ, সামান্য করে, সামান্য করে এই যে গোলমরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে আর একটু সামান্য একটু হলুদ, এই যে হলুদ, আর অল্প একটু বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো জল। জল, মশলাটা তাতে অ্যাক্টিভেট হবে, খুব সুন্দর হবে। ও জমে উঠেছে একদম। হ্যাঁ, হুম, লবণটা দেখতেও কত সুন্দর লাগে, এমনিতেই মনে হয় যেন হ্যাঁ লবণীয় হচ্ছে অনেক। বন্ধুরা এবার দেখুন, এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য হালকা হাতে, হ্যাঁ, হালকা হাতে এটাকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এবার খুলে দেখবো কি অবস্থা। দেখুন বন্ধুরা, খোলার সঙ্গে সঙ্গে এর নিজস্ব একটা হ্যাঁ, অন্যরকম সেন্ট থাকে। করলা বলুন, বলতেই উচ্ছে হবে বলুন, যে হ্যাঁ, হ্যাঁ, এখন কিন্তু আর তিতর ঝাঁজ আসছে না, আর কিন্তু ঢাকা দেবো না। খুব সুন্দর অসাধারণ নিজস্ব একটা সুন্দর সেন্ট এবার আছে। দেখবো, বাহ, এবার দেখবো বন্ধুরা
হ্যাঁ এই উচ্ছেটা কতটা কি সিদ্ধ হয়েছে, ও সিদ্ধ হয়ে গেছে, আলুটা এও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ এবার এটাকে আর ঢাকা দেবো না, এইভাবে নেড়ে চেড়ে নেবো। এখনো কিছু মশলা আছে সেগুলো আমি দেবো এতে। আজকে দেখুন বন্ধুরা কতটা পরিমাণে আমাদের বানানো হয়েছে, অনেকটাই। এবার এর মধ্যে দারুণ। বন্ধুরা দেখুন এটা হচ্ছে চিনি, এর মধ্যে হালকা একটু চিনি দিতে হবে। এই যে চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো হালকাভাবে। দেখতেও সুন্দর লাগে না, বেশ কি সুন্দর যেন একটা সাধারণ জিনিসটা কিন্তু যে এমন কোনো বিশেষ কোনো জিনিস লাগবে তা না, কিন্তু অসাধারণ লাগবে, মন ভালো করে দেবে বন্ধুরা একদম মন একদম লাফে লাফে উঠবে। হ্যাঁ বলে মন ভালো করে জমে দেবে, উঠেছে একদম, হ্যাঁ, হ্যাঁ? মন তো ভালো হবে। হ্যাঁ দেখুন বন্ধুরা, এ শুধুমাত্র যে ভাত দিয়ে বা ডাল ভাতের সঙ্গে ভালো লাগবে তা না, এই দেখো আপনার শুধু খেলেও দারুণ লাগবে, আর সেই সঙ্গে সঙ্গে রুটি পরোটার সঙ্গে ও ফ্যান্টাস্টিক লাগবে একদম। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন এটা হচ্ছে গরম মশলা। হ্যাঁ অন্যদিন বন্ধুরা বলি খুব এটা দেখে সুন্দর। লোভ লাগছে, ওই এইটা- রেসিপি হয়েছে বলে লোভ লাগছে, আজকে বন্ধুরা উচ্ছে হয়েছে তাও লোভ লাগছে, আমি বলছি আজকে। হ্যাঁ দিয়ে উচ্ছে একটু নেড়ে করলা। চেড়ে নিচ্ছি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা দিয়ে এবার রেডি একদম আমাদের Beautiful, এটাকে। beautiful. এবার আমরা কখন খাবো? 1 মিনিট থেকে 2 মিনিটের মতো এটাকে হালকা স্টিমে চাপা দিয়ে রাখছি, তারপরে নামিয়ে নিয়ে আমরা গরম গরম খেয়ে আপনাদের জানাবো। বন্ধুরা আজকে বন্ধুরা যে রেসিপি চলছে না, এটা তো আমার তো মনে হয় যে হ্যাঁ ভাত দিয়েও খাওয়া যাবে, সেই সঙ্গে রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে, এমনকি শুধু খাওয়া যাবে। এটা হচ্ছে অলরাউন্ডার, সেটা বলছি শুধুও খাওয়া যাবে, এটা হচ্ছে অলরাউন্ডার রেসিপি। আপনাদের পছন্দের উপর নির্ভর করবে যে আপনি কি দিয়ে খাবেন, এই হচ্ছে সেরকম একটা মজাদার রেসিপি। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে বন্ধুরা, এবার দেখুন বন্ধুরা একদম রেডি, একদম রেডি হয়ে গেছে। এইভাবে এবার একদম এইভাবে যদি আপনারা ধাপে ধাপে উচ্ছে বা করলা রেসিপি বাড়িতে একবার বানান, যারা ছোটরা অনেক সময় দেখবেন উচ্ছে করলা মানে দেখলেই বলে খাবো না বলে, তারা একদম ready। বন্ধুরা একদম খাবে। দেখুন কত বিউটিফুল, মানে দেখতেও যা দারুণ সুগন্ধ আসছে। দেখছেন, আর একদম পাটে পাটে উচ্ছেগুলো আপনারা দেখা পাচ্ছেন। দেখুন বন্ধুরা সত্যি, যে মানে- উচ্ছে নেই তা নয়। না। এবার একটা জায়গার মধ্যে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। আজকে আমরা অনেকটা দেখুন পরিমাণে বন্ধুরা, উচ্ছে নিই। হ্যাঁ সত্যি মানে উচ্ছে রেসিপি, একবার- উচ্ছে থাকবে না হয় বন্ধুরা। সেই তো উচ্ছে ভরে ভরে আছে, আর একবার খেলে বন্ধুরা উচ্ছে খেতে যাবে, যে বলবে যে আরেকবার একটু দেখি, একদম। চেয়ে খাবে। কোনো জিনিস ভালো লাগে মানুষজন চেয়ে খায়, এই উচ্ছে রেসিপি এমনই বন্ধুরা। কারোর একবার পাতে বললে মুখে দিলে বলবে যে না আর একবার চেয়ে একদম খায়। জমে গেছে একদম। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, স্বাস্থ্যকর রেসিপি, মুখে লাগবে সেরকম রেসিপি, আর বিউটিফুল মানে লোভনীয় জিনিস একদমই। উচ্ছে বা করলার জমজমাটি রেসিপি, যা বাচ্চারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। দেখছেন কতটা পরিমাণে দিয়েছে, ব্যাস আর মানিয়ে নাও। এই দেখুন কতটা সুন্দর উচ্ছে, একদম ভরে ভরে রয়েছে। দেখুন কত উচ্ছে, দেখুন শুধু উচ্ছে আর উচ্ছে একদম দেখুন। ও সুন্দর সুগন্ধ আছে। আমি এবার শুরু করবো। আমি প্রথমে দেখুন উচ্ছে আমি শুধু খাবো, প্রথমেই দেখুন, কেন আমি জানি শুধু একটা না, আটা আছে দেখুন, আরও খাচ্ছি দেখুন শুধু উচ্ছে। কি বলবো, যে একবার এভাবে উচ্ছে রেসিপি বা করলা রেসিপি বানিয়ে খাবে, আর একবার চেয়ে খাবে। মা আর একটু দাও, মশলাদার হেভি সত্যি হয়েছে। আমরা তো পুষ্টিকর দিয়ে খাচ্ছি বন্ধুরা, আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, এমনকি তো হয় না। এমনকি বন্ধু কেউ চাইলে শুধু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে রয়েছে আলুও রয়েছে, পেঁয়াজ সুন্দর সুন্দর পেঁয়াজও।
ভালো মানে লাগছে। লাস্ট জবাব, জাস্ট ওয়াও টেস্ট একদম। সাধারণ জিনিস, টেস্ট অসাধারণ, তাই না মা? হ্যাঁ, তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ থাকবে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে উচ্ছে ভেজে খেতে থাকুন মশলা দিয়ে, হেভি লাগবে। মা বললো উচ্ছে ভেজে খেতে থাকুন। আপনি কারোকে বলেন যে উচ্ছে ভেজে খেয়ে নিন, তাহলে কিন্তু এই মজা কিন্তু পাবেন না। মা বলছে উচ্ছে ভেজে খেতে থাকুন। হ্যাঁ, এটা এরকম ভাজাই, কিন্তু কোনো সাধারণ না, অসাধারণ। ধাপে 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 যদি এইভাবে উচ্ছে ভাজা হয় তবেই কিন্তু আসল মজা পাওয়া যাবে। কেননা আমরা ধাপে 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 এমন কায়দায় বানিয়েছি যে ছোট থেকে বড় থেকে বয়স্ক যারা তিতো খেতে যায় না, যারা উচ্ছে দেখলেই মনে করে খাবো না, তারা পর্যন্ত চেয়ে খেতে পারবে। কেননা সেই রকম ব্যবস্থা আমরা কিন্তু এর মধ্যে করে দিয়েছি। এই কায়দায় বানান আর সবাই পরিবারে মিলে একদম উচ্ছে বা করলার মজা নিন। এর থেকে আর ভালো কি, যদি স্বাস্থ্যকর জিনিসও খাওয়া হয়, সাধারণ জিনিস অসাধারণ টেস্টি হয়, আর খেতেও ভালো আর খেলেও ভালো, সেরকম জিনিস একটা খাওয়া হয়ে যায়, তাহলে এর থেকে ভালো আর কী চাই বন্ধুরা? হ্যাঁ, একটা অলরাউন্ডার জিনিস, যা আপনি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এই জিনিসটা খুব ফ্যান্টাস্টিক হবে। আর দেবো যাও, কোনো না নেই বন্ধুরা। সুন্দর, মজা আসছে, মজা আসছে একদম। মানে আমার তো মনে হয় এই দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে।